হ্যালো ফ্রেন্ড, সকলকে অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে শেয়ার করব আমাদের বাড়িতে চতুর্দশীর পুজো। তো 25 তারিখে চতুর্দশী লেগেছিল আর আমাদের 26 তারিখে করা হয়েছে, কারণ সোমবার পড়েছিল। আর 26 তারিখ 11টা অবধি ছিল চতুর্দশী, তারপরে কিন্তু অমাবস্যা লেগে গিয়েছিল। তো আমরা সকাল সকাল উঠে সব পুজোর প্রস্তুতি নিয়েছি, আর 11টার মধ্যে কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো এখানটায় দেখো ফুল এনেছিল মা, তো আমি ফুলগুলোকে রেখে দিব আর সব কিছু গুছিয়ে নিব। আর এখানটায় ফলগুলো আমন্য করে রেখে দিব। আর ঠাকুরমশাই ওখানটায় ভোগের প্রস্তুতি নিচ্ছে, তো ভোগ করা হবে তারপরেই পুজোতে বসবে। আর এখানটায় দেখো আমার ফল আমন্ড করা কমপ্লিট, আর এখানটায় নারকেলটাও আমি করলাম। তো এই ডাবের জলটা ঠাকুরকে দিতে হবে, তো তার জন্য ডাবের জলটাও আমি বের করে নিলাম। তো আমার মোটামুটি পুজোর সব কিছু রেডি, আর আমাদের ইষ্টগুরুকে আমি পুজোটা দিয়ে দিয়েছি, আর ঠাকুরমশাই শুধু আমাদের শিব ঠাকুরকে পুজো দিবে। তো এখানটা আমার পুজো কমপ্লিট হয়ে গেল। আর এখানটা ভোগেরও কিন্তু সব কিছু প্রায় রেডি হয়েছিল। আর ঠাকুরমশাই দেখো এখানটা রান্না বসিয়ে দিয়েছে, রান্নাটা হলেই পুজোতে বসে পড়বে। তো সব কিছু রেডি, আমার তো মন্দিরে সব রেডি হয়েছে, তো ভোগটার জন্যই শুধু অপেক্ষা। আর এখানটায় আমার ফুলের মালাটা করা বাকি ছিল, তার জন্য কিন্তু ফুলের মালাটা আমি গেঁথে নিলাম। তো তারপরে বাকি সব কিছু রেডি করে নিব, কারণ 11টার মধ্যেই সব কিছু করতে হবে, তারপরে তো চতুর্দশী ছেড়ে যাবে, অমাবস্যা লেগে যাবে। তো আমার 11টাতে আবার স্কুলেও যেতে হবে, তার জন্য সব কিছু একদম টাইমে করছি। কারণ স্কুলে ছুটি নিলে প্রচুর ঝামেলা হয়ে যায়, মেডিকেল দিতে হয়, তার জন্য আমি আর ছুটি নেই। কারণ আমি স্যারকে ফোন করে বলে দিয়েছিলাম যে বাড়িতে পুজো আছে, তার জন্য আমার অল্প লেট হবে, তো তার জন্যই। আর যেহেতু স্কুলটা আমাদের এইখানটাই, তো আমার খুব একটা দূর হয় না, তার জন্য আমি 11টাতে কমপ্লিট করে কিন্তু স্কুলে যেতে পেরেছিলাম। ভোগটা নেওয়া হলেই কিন্তু ঠাকুরমশাই পুজোতে বসে পড়বে। আর এখানটায় আমি আগের থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম, যখন ঠাকুরমশাই রান্না করছিল ভোগটা, তো তখন আমার এখানটায় সব কিছু প্রায় রেডি হয়েই ছিল। তো সেই জন্য বেশি একটা টাইম লাগেনি, ভোগটা এনে সাজিয়ে দেওয়ার পরে কিন্তু ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে। আজ আমি ঠাকুরের নামে নির্জলা উপোস রেখেছিলাম। প্রথমে যদিও আমার খুবই নার্ভাস লাগছিল, কিন্তু পরে কিন্তু আমি বুঝতে পারলাম ঠাকুর যদি চায়, ঠাকুর যদি পাশে থাকে, তো কোনো কিছুই অসম্ভব হয় না। তো আমি ভয় পাচ্ছিলাম, কারণ আমি কোনোদিনও নির্জলা উপোস করিনি, এমনি উপোস তো করি। তো এমনি